তামান্নার খুনের ঘটনায় আগে 11 জনকে গ্রেফতার করা হয়েছিল, এবার পুলিশ আরো 2 জনকে গ্রেফতার করেছে। মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 13। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল রয়েছেন টেলিফোন লাইনে। সুজিত, মোট 24 জনের বিরুদ্ধে তামান্নার মা অভিযোগ করেছিলেন, গতকালও সেই দাবির কথা তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 13। নতুন 2 জন, কি তাদের পরিচয়, তাদের পুলিশ গ্রেফতার করলো? একদমই দেখো, পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, তামান্না খুনের ঘটনায় মোট 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং তদন্তের প্রাথমিক পর্যায়ে 11 জনকে গ্রেপ্তার করা হলো। এখনো একাধিক অভিযুক্ত অধরা ছিল। সেই তালিকা থেকে কিন্তু এবার আবির শেখ এবং জিয়ারুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এবং নদিয়া যেটা বলে রাখি, বহু চর্চিত তামান্না খুনের ঘটনার তদন্তে ফের গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে পুলিশ এবং এই মামলায় আরো যে 2 জন অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। এবং ধৃতদের নাম আবির শেখ এবং জিয়ারুল শেখ। এবং মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং ধৃতদের আজকে জেলা আদালতে তাদেরকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়েছে। এবং উল্লেখযোগ্যভাবে যেটা বলা যেতে পারে, গতকালকে কিন্তু তামান্নার মা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে কিন্তু সাক্ষাৎ করে মেয়ের হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং বাকি অভিযুক্তদের কিন্তু গ্রেপ্তারের দাবি জানান। তবে তার পরপরই কিন্তু পুলিশের যে তৎপরতা সেটা কিন্তু আরো বিপুল পরিমাণে বেড়ে যায় এবং রাতেই পুলিশ অভিযান চালিয়ে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করায় তদন্তে নতুন গতি এসেছে বলে মনে করছে প্রশাসন। এবং পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। এবং অন্যদিকে পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে মামলায় বাকি যে অভিযুক্ত যারা রয়েছে তাদের খোঁজে কিন্তু তল্লাশি অব্যাহত রয়েছে এবং তদন্তের স্বার্থে বিভিন্ন দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে। তবে এই বিষয় নিয়ে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কুসুমিতা। সুজিত, ধন্যবাদ। নতুন করে 2 জনের গ্রেফতারি ঘটনা, আর এই নিয়ে কি বললেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন? আমি প্রথমেই আমাদের শুভেন্দু সরকার মুখ্যমন্ত্রীকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই, আমাকে সময় দেওয়ার জন্য, আমার কথা শোনার জন্য। আমি বাড়ি ফিরে আসতে না আসতেই আমাদের মুখ্যমন্ত্রী যে উনি সঠিক কাজটা করেছেন যে এত দিন ধরে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরছি, এতদিন ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি যে কেউ আমাকে বিচারও দিচ্ছে না, আর আসামিগুলো নাকে ডগাতেই আছে। বাট সেটা প্রমাণ হয়ে গেল, মানে 24 ঘন্টা না যেতেই 2টি অ্যারেস্ট হলো, মানে কত দূরে আসামি আছে। এখনও তো কেউ পুলিশকে সাহায্য করেনি, এখনও পুলিশ নিজের তাগিদাই ধরে নিয়েছে। তো আমি আশা করছি যে এই সরকার আমার বিচারটা দেবেন। আমি সবসময় বলতাম যে পুলিশ চাইলে সব করতে পারে, পুলিশ করতো না। তখন ছিলেন টিএমসি সরকার, উনি নির্দেশ দেননি। এখন সরকার নির্দেশ দিলেন, তাই এখন সরকার সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে কাজ করছেন। আমি আর সরকারের কাছে আবার আমি অনুরোধ করব যে আমার এই সরকার যেন ওদের বাকি আরও 10 জন আছে, ওই 10 জনকে অ্যারেস্ট করবে এবং আমি আর আশা রাখছি যে ওনারাও অ্যারেস্ট হয়ে যাবে। কাকদ্বীপ এবং কালীগঞ্জের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই গ্রেফতারির সংখ্যা বেড়েছে, আর এই নিয়ে আজকে জনতার দরবার করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেকে বিজেপির পার্টি অফিসে। সেখানে তাকে প্রশ্ন করা হলে তিনি কি জানালেন দেখুন। গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্বজন হারানো 3টি পরিবার। তার মধ্যে কাকদ্বীপে দেবুদাস উষারানী দাসের ছেলে, তিনি সাক্ষাৎ করেছিলেন। আর সেই ঘটনায় ইতিমধ্যেই 10 জনকে গ্রেফতার করা হয়েছে। 2018 সালে পঞ্চায়েত ভোটের আগে সিপিএম কর্মী দেবুদাস এবং তার স্ত্রী উষারানী দাসকে পুড়িয়ে খুনের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় এসআইটি আগেই তৈরি হয়েছিল। এবার 10 জনকে পুলিশ গ্রেফতার করলো। কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এতদিন পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যে 10 জনকে গ্রেফতার করা হয়েছে এরা কারা? দেখো, অভিযোগটা এটাই ছিল যে যারা হচ্ছে মূল অভিযুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং কিছুদিন আগে হাইকোর্টের নির্দেশে একটা এসআইটিও ফর্ম করা হয়। 2018 সালে ঘটনাটি একেবারে পঞ্চায়েত ভোটের সকালবেলা, সেদিন হচ্ছে উষারানী দাস, দেবু দাস, সিপিএম কর্মী, যেটা অভিযোগ উঠেছিল তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে।
এবং তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসে যোগ না দেওয়াতে তারা সিপিএম করতো, তাদেরকে তৃণমূল কংগ্রেস যোগ না দেওয়াতেই কিন্তু খুন করা হয়। অভিযোগের আঙুল ওঠে স্থানীয় তৃণমূল নেতা থেকে শুরু করে একেবারে কর্মীদের বিরুদ্ধে। এফআইআরে যে 10 একাধিকের নাম থাকলেও যেটা অভিযোগ ছিল যে তাদের বিরুদ্ধে কোনো রকমভাবে কোনো পদক্ষেপ পুলিশ প্রশাসনের তরফ থেকে গ্রহণ করা হয়নি। এরপরে তুমি দেখেছো যে এই মৃত দম্পতির ছেলে গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করে এবং তার পরবর্তীকালে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই সাক্ষাতের পরেই কিন্তু অ্যাকশন মুডে দেখা যাচ্ছে পুলিশকে। গতকাল রাত্রেবেলা যেমনটা আমরা জানতে পারছি, এই যে এসআইটি ফর্ম হয়েছিল হাইকোর্টের নির্দেশে, সেই এসআইটির সঙ্গে একেবারে পুলিশের শীর্ষ কর্তাদের কথা হয় এবং তার পরবর্তীকালে একেবারে এফআইআরে যাদের যাদের নাম ছিল তাদেরকে রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মোট 10 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সুন্দরবন পুলিশ জেলা পুলিশ 10 জনকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ 2018 সালে এই যে হত্যার ঘটনাটি ঘটে তার পরবর্তীকালে তার ছেলে দম্পতির ছেলে বিভিন্ন দরজায় দরজায় ঘুরেছে বিচারের আশায়, কিন্তু জানাচ্ছিল যে বিচার তারা পায় তো নেই, এমনকি যাদের নামে অভিযোগ করেছিল, যারা প্রকৃত অভিযুক্ত, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে গতকালকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে সাক্ষাতের পর 10 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলা পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে রাতভর তল্লাশি চালিয়ে 10 জনে গ্রেপ্তার করা হয়েছে। এরা কিন্তু এলাকায় প্রত্যেকেই তৃণমূল নেতা থেকে কর্মী হিসাবে পরিচিত এবং এদের প্রত্যেকের নামে এফআইআরে নাম রয়েছে এবং এফআইআরে নামটা 2-1 দিনের মধ্যে যে অ্যাড করে তেমনটা নয়। 2018 সালে তাদের প্রত্যেকের নাম দেওয়া হয়েছিল এফআইআরে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে এবং সেই এফআইআরে নাম থাকা 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতভর সুন্দরবন পুলিশ জেলার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এই গ্রেপ্তার করেছে। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকালই আপনারা দেখেছেন যে সিপিএম কর্মী দেবু দাস এবং তার স্ত্রী উষারানী দাস, যাদেরকে ঠিক 2018 পঞ্চায়েত নির্বাচনের আগের দিন পুড়িয়ে খুন করা হয়, তাদের ছেলে দীপঙ্কর দাস মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আর তারপর গতকালই 10 জনকে গ্রেফতার করা হয়। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নাম কিন্তু এফআইআরে ছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে একটি এসআইটিও তৈরি হয়েছিল, কিন্তু এদের কারোরই টিকি পর্যন্ত ছুঁতে পারেনি পুলিশ আর অবশেষে 10 জনকে গ্রেফতার করা হলো। এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকালই সাক্ষাৎ করেছিলেন দীপঙ্কর দাস। দীর্ঘদিন ধরে কিন্তু তিনি নিজের এই বিচারের দাবি জানিয়ে আসছিলেন, যদিও এতদিন পর্যন্ত বিগত সরকারের আমলে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ তারা সকলেই তৎকালীন শাসক দলের ঘনিষ্ঠ ছিলেন, এমনটাই বারবার অভিযোগ করেছেন এই মৃতদের ছেলে। যদিও গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী বিচারের আশ্বাস দিয়েছেন আর এরপরই সুন্দরবন জেলা পুলিশ এই ঘটনায় 10 জনকে গ্রেফতার করেছে। এই 10 জনের নামে এফআইআর ছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে আগেই এসআইটি গঠন হয়েছিল, কিন্তু তদন্তের গতি কিন্তু একেবারেই এগোয়নি এবং তাই যে 10 জনের নাম এফআইআর ছিল, যারা তৎকালীন শাসক দল ঘনিষ্ঠ ছিল, সেই তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। এদের গ্রেফতার করল সুন্দরবন জেলা পুলিশ। এই ঘটনায় দম্পতির ছেলে মোট 12 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। 9 জনকে পুলিশ গ্রেফতার করেছিল। গতকাল এই দীপঙ্কর দাস যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন, তখন তারই সঙ্গে আনিস খানের বাবা যেমন উপস্থিত ছিলেন, তেমনই উপস্থিত ছিলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিনও। আর নদিয়ার কালীগঞ্জে তামান্না খুনের ঘটনাতেও আরও 2 জন গ্রেফতার হয়েছেন। আগেই 11 জন গ্রেফতার হয়েছিলেন, 13 জনকে গ্রেফতার করা হয়নি, এমনটাই অভিযোগ বারবার সাবিনা ইয়াসমিন জানিয়েছিলেন। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছিলেন এবং বাকিদেরও গ্রেফতার করতে হবে, মোট 24 জনকে গ্রেফতার করতে হবে তামান্না খুনে, এই ছিল তাঁর দাবি। বিচারের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আর আরো 2 জনকে গ্রেফতার করল পুলিশ। একদিকে কাকদ্বীপে দেবু দাস উষারানী দাস খুনের ঘটনায় তাদের ছেলে যেমন নিজের বিচারের দাবি জানাতে গতকাল মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন, তার সঙ্গেই আনিস খানের বাবাও গিয়েছিলেন, তামান্নার মাও গিয়েছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।